পিয়ার বা ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টনের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর মতামত থাকলেও বেশিরভাগ সাধারণ মানুষই জানেন না এর নিয়মকানুন। বিশ্লেষকেরা বলছেন, দেশে এই পদ্ধতি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এতে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি দল পিয়ার পদ্ধতির দাবি তুলেছে, তবে এই নিয়ে কোনো ঐকমত্য হয়নি এখনো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে। এই পদ্ধতিতে একজন ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়ী হন। আর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে সংসদের আসন বণ্টন হয় রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী। যদি কোনো দল মোট ভোটের 10% পায়, তাহলে সংসদের 10% বা 30টি আসন পাবে ওই দল, নির্ধারিত কোনো প্রার্থীকে নয়। এই পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন শুধু প্রতীক দেখে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ছোট বড় সব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে, থাকবে না কোনো দলের একক কর্তৃত্ব এবং ভোটারের মতামতের প্রতিফলন হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন দিলে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখোমুখি হতে হবে। স্বল্প সময়ে সাধারণ মানুষকে এটি সম্পর্কে যেমন বোঝানো মুশকিল, তেমনি কাঠামোগত সমস্যার পাশাপাশি দেখা দিতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলা। এদিকে সাধারণ মানুষের অনেকেই জানেন না আনুপাতিক হার বা পিয়ার নির্বাচনের পদ্ধতি সম্পর্কে। কেউ কেউ জানলেও তাদের ধারণা পুরোপুরি স্পষ্ট নয়। আমি পিয়ার পদ্ধতি সম্পর্কে জানি না আসলে। নতুন প্রতিনিধিত্ব উঠে আসবে, যেটা ফেস করা সরকারের জন্য সমস্যা হবে। তারপর এটা হচ্ছে সময় সাপেক্ষ হবে। আমাদের দেশটাই তো হচ্ছে অন্যরকম। আমি নেতাই চিনতে পারলাম না, আমি কাকে দেব ভোট। যদি প্রার্থী সুষ্ঠু, যোগ্য এবং আমাদের দেশের কল্যাণে কাজ করে, তাহলে যে কোনো পদ্ধতি আসলে আমাদের জন্য উপকার করে। এই পদ্ধতির নির্বাচনে সরকার গঠিত হলে আরও সংকটে পড়বে দেশ। ঐক্য নষ্ট হবে সংসদে, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশের জন্য এই ব্যবস্থার জাস্টিফিকেশন খুবই সামান্য, এবং এই ব্যবস্থা যদি আসে তাহলে কিন্তু দেখা যাবে এখন রাজনৈতিক দল যেটা সরকার গঠন করে সে তার মাস্তানরাই শুধুমাত্র সংসদে যায়। ধরেন আমরা তো পেশি শক্তি এবং মাস্তানি বন্ধ করতে পারি না নির্বাচনে, তো যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না, এখন এই ধরনের আনুপাতিক নির্বাচন হলে আরও অন্যান্য দলের মাস্তানরা ঢুকে পড়বে। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই স্বল্প সময়ের মধ্যে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন কতটা সম্ভব, সেটাই এখন মূল প্রশ্ন। স্বাধীনতার 54 বছরের দীর্ঘ পথ চলায় আজও গড়ে ওঠেনি একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। পদ্ধতি যাই হোক, আসন্ন নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন, এমনটাই মনে করছে দেশের মানুষ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।